ভাবুন তো, একটা বাড়িতে এক রাতের মধ্যেই শেষ হয়ে যায় 6টা প্রাণ। আর তারপর সেই বাড়িতেই আরও ভয়ঙ্কর কিছু ঘটতে থাকে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজে। আমি আপনাদের হোস্ট আরবি। আর আপনারা হয়তো গেস করেছেন বা হয়তো নাও গেস করে থাকতে পারেন আজকের গল্পটা। তো সেটা হচ্ছে, এটা কোনো গল্প নয়, এই সিনেমাটাও বেস করে আছে একটা ভয়ঙ্কর সত্যি ঘটনার পেছনে। মানে একটা ভয়ঙ্কর সত্যি ঘটনাকে আধার করে এই সিনেমাটা বানানো হয়েছে, যেটার নাম হচ্ছে দ্য অ্যামিটিভিলে হরর। হ্যাঁ, নামটা হয়তো খুব চেনা পরিচিত মনে হচ্ছে আপনাদের, সেটা হচ্ছে অ্যামিটিভিলে হরর। তো আমার টিম সেটাকে ভালো করে গুছিয়ে একটা ফরম্যাটে রিসার্চটাকে প্রেজেন্ট করেছে। তো আমি পড়ছি আপনাদের সামনে, আপনারা মন দিয়ে শুনুন। নিউ ইয়র্কের শান্ত শহর অ্যামিটিভিলে, নিউ ইয়র্কে রাত তখন গভীর। 112 ওশান অ্যাভিনিউর এই ডাচ স্টাইলের বাড়িটা চাঁদের আলোয় একদম নিশ্চুপ, কিন্তু ভিতরে কিছু একটা জেগে উঠছিল। 23 বছরের রোনাল্ড ডি ফিও জুনিয়র নিজের ঘরে জেগেছিল। বাবার সঙ্গে দিনের পর দিন ঝগড়া, কঠোর শাসন, আর তার মাথার ভেতরে কিছু কণ্ঠস্বর। ভোর 3টে নাগাদ সে হাতে তুলে নিল একটা .35 ক্যালিবারের রাইফেল। ভোর 3টে নাগাদ, এই টাইম পিরিয়ডটা কিন্তু খেয়াল করবেন। প্রথমে বাবা মায়ের ঘরে 2টো গুলি বাবার শরীরে, 2টো গুলি মায়ের শরীরে। তারপর একে একে ছোট ভাইদের ঘরে, আর শেষে বোন ডন আর অ্যালিসন। মাত্র কয়েক মিনিটেই 6জন মানুষ মারা গেল। সবাই বিছানায় উপুড় হয়ে পড়েছিল। কোনো লড়াইয়ের চিহ্ন নেই, কারণ ঘুমের মধ্যেই তো শ্যুট করে দিয়েছে। যদি হাতাহাতি হয়েও থাকে বোঝা যাবে না, আর হাতাহাতি হবেই বা কী করে, প্রশ্নই তো উঠছে না। ওরা তো সবাই ঘুমিয়েছিল, ঘুমের মধ্যেই শ্যুট করে দিয়েছে। কেউ গুলির শব্দও শোনেনি, স্বাভাবিক। আজও প্রশ্ন, এটা কিভাবে সম্ভব? পরদিন সকালে রোনাল্ড হঠাৎ করে একটা বারে ঢুকে চিৎকার করে বলে, আমার পরিবারকে গুলি করা হয়েছে। ও হঠাৎ করে পরদিন সকালে একটা বারে গিয়ে হট করে চিৎকার করে বলে যে আমার পরিবারকে খুন করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করতেই 24 ঘন্টার মধ্যে সেসব স্বীকার করে নেয়, কনফেস করে দেয় যে ও ক্রাইমটা করেছে। কোর্টে সে বলে, বাড়ির ভিতরের কণ্ঠস্বর আমাকে আদেশ দিয়েছিল। কিন্তু আদালত বিশ্বাস করেনি। রোনাল্ড ডি ফিও জুনিয়র 6টা হত্যার দায়ে আজীবন কারাদণ্ডে দণ্ডিত হয়। লাইফ ইমপ্রিজনমেন্ট ওর হয়ে যায়। 112 ওশান অ্যাভিনিউ হয়ে ওঠে একটা মৃত্যুর বাড়ি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। 1975 সালের ডিসেম্বর, জর্জ আর ক্যাথি লুজ নতুন জীবন শুরু করতে খুঁজছিল একটা বাড়ি। 6টা বেডরুম, বোট হাউস, সুইমিং পুল, আর দাম মাত্র $10,000। এত কিছু থাকবে, কিন্তু দাম মাত্র $10,000। কী করে হয়, তাও নিউ ইয়র্কের মতন জায়গায়? তারা জানতো এখানে খুন হয়েছে, ওরা এই বাড়িটাতে এসেই ওঠে। অ্যামিটিভিলের 112 নম্বর ওশান অ্যাভিনিউ, ওখানেই ওঠে। কিন্তু ভাবলো, অতীত তো ক্ষতি করতে পারে না। প্রথম দিনই তারা একজন ক্যাথলিক পাদ্রীকে দিয়ে বাড়ি আশীর্বাদ করায়, যেরকম আমরা করাই আর কি। নতুন বাড়িতে ঢুকেছি, গৃহপ্রবেশ বা কোনো বাস্তু পুজো বা বাড়ির একটা শান্তি সস্থানের একটা পুজো। তো ওরা জানতো যে এখানে খুন হয়েছে, 6টা মৃত্যু হয়েছে, একটা বাজে অতীত আছে। তো সে কারণের জন্যই প্রথম দিনই তারা একজন ক্যাথলিক পাদ্রীকে দিয়ে বাড়ি আশীর্বাদ করায়। হঠাৎ একটা ঘরে ঢুকেই পাদ্রী থমকে যায়। ঘরটা বরফের মতো ঠান্ডা, আর কানে ভেসে আসে একটা গর্জন। পাদ্রির কানে ভেসে আসে একটা গর্জন, গেট আউট, বেরিয়ে যাও। পাদ্রি আর কোনোদিন ওই বাড়িতে ফেরেনি। এরপর একে একে শুরু হয় অদ্ভুত ঘটনা। আগুন জ্বলছে, তবুও ঘর বরফের মতো ঠান্ডা।
দরজা জানলা নিজে নিজেই বন্ধ হচ্ছে। জর্জ প্রতিদিন ভোর 3:15-তে ঘুম ভেঙে যাচ্ছে, মানে জর্জের প্রত্যেক দিন রাত 3:15-তে ঘুম ভেঙে যাচ্ছে। ক্যাথির দুঃস্বপ্নে বারবার ফিরে আসে সেই খুনের দৃশ্য। ওই যে 6টা খুন হয়েছিল সেই খুনের দৃশ্য ওর দুঃস্বপ্নে, মানে স্বপ্নে বারবার ফিরে আসছে। ও বারবার একই জিনিস দেখছে। কখনো মনে হয় সে শূন্যে ভাসছে। ক্যাথির কখনো মনে হয় যে ও এরকম হাওয়ায় আকাশে ভাসছে। বাচ্চারা বলে জানলায় নাকি তাদের নতুন বন্ধু আসে। ও যে বাচ্চাগুলো ছিল ওরা বলে নাকি জানলায় ওদের নতুন বন্ধু আসে। একটা লাল চোখওয়ালা শূকরের মতো প্রাণী। লাল চোখওয়ালা শূকরের মতো প্রাণী। আর সেটাকে দেখে বাচ্চারা বলছে জানলায় আমাদের নতুন বন্ধু আসে। আই মিন, ভয়ও পাইনি দেখে, আমার তো শুনেই কেমন একটা, মানে পড়তে পড়তেই কেমন একটা লাগছে। শুনে বলছি, পড়তে পড়তেই কেমন একটা লাগছে। আর ওরা দেখেছে তোদের, আমি জানি না। একদিন জর্জ নিজেও সেটা দেখে। বাচ্চারা বলছে জর্জ ভাবে কী সব আজে বাজে আবোল তাবোল বলছে, কিন্তু ও নিজেও একদিন সেটা দেখে। এরকম লাল চোকালা শূকরের মতো দেখতে একটা প্রাণী। দেওয়াল থেকে বেরোতে থাকে সবুজ স্লাইম। ওদের ঘরের দেওয়াল থেকে একটা সবুজ আঠালোযুক্ত অদ্ভুত রকমের একটা স্লাইম পদার্থ বেরোতে থাকে। বরফের ওপর দিয়ে দেখা যায় খুরের ছাপ। হ্যাঁ, বরফের ওপর দিয়ে দেখা যায় খুরের ছাপ। খুর মানে বুঝতে পারছেন তো? হ্যাঁ, খুরের ছাপ। পুরো বাড়িতে একটা বিশ্রী পচা গন্ধ। এই পচা গন্ধ থাকা মানেই আমরা বুঝতে পারছি যে সেখানে কোনো একটা ডেমনিক এন্টিটির বাস আছে। এটা ডেমনিক এন্টিটিরই কাজ। তাহলে যা ডেসক্রিপশন, লাল চোখ, শূকরের মতো দেখতে কোনো একটা প্রাণী, সবুজ স্লাইমযুক্ত কিছু, পচা গন্ধ আর বরফে খুরের মতো ছাপ। হ্যাঁ, খুরের ছাপ। এগুলো তো একটা ডেমনিক এন্টিটিরই একটা ডেসক্রিপশন দেওয়া। 28 দিনের মাথায়, হ্যাঁ ওরা আসার পরে 28 দিনের মাথায় দরজা ছিটকে খুলে যায়। ফিসফিসানি বদলে যায় চিৎকারে। সেই রাতে লুৎজ পরিবার সব কিছু ফেলে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। মানে লুৎজ পরিবার সব কিছু ফেলে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। ওরা ওখান থেকে জাস্ট পালিয়ে যায় যে না, এখানে আর থাকা সম্ভব নয়, অসম্ভব এখানে থাকা। আর কখনো ফিরে আসেনি। অনেকে বলে এটাই আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর সত্য ঘটনা। আবার অনেকে বলে সবটাই বানানো গল্প। খুনটা সত্যি, খুনটা কিন্তু সত্যি। 6টা প্রাণ হারিয়েছিল। যদি কখনো 112 ওশান অ্যাভিনিউর সামনে দিয়ে হাঁটেন, উপরের জানলার দিকে তাকাবেন। হয়তো ওই লাল চোখ এখনও তাকিয়ে আছে পরের পরিবারের অপেক্ষায়। আপনার কি মনে হয় অ্যামিটিভিলে হরর সত্যি, নাকি পুরোটাই একটা সাজানো বানানো গল্প? খুনটা সত্যি, কারণ খুনটার এভিডেন্স আছে, পুলিশ রেকর্ডস আছে, এফআইআর এর মানে সব কিছুই আছে, ইনভেস্টিগেশনের রেকর্ড সব কিছু আছে। বাট এই যে বাকি ঘটনাগুলো হয়েছে ওই বাড়িতে, কি মনে হয় এগুলো সত্যি, নাকি পুরোটা সাজানো একটা বানানো কিছু? কমেন্টে জানান আমাকে। আর যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না এরকম আরও নতুন নতুন আপডেটস পাওয়ার জন্য। তো আজকের গল্প ছিল এই অবধি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ও নেক্সট এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।